আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর। আজ শুনবেন অনুষ্ঠানের 10ম পর্ব। আমাদের এবারের বিষয় বাল্যবিবাহ রোধে চাই সামাজিক সচেতনতা। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব বাল্যবিবাহ সম্পর্কে এবং বাল্যবিবাহ রোধে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানো। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। অনুষ্ঠানের প্রথমেই থাকছে বাল্যবিবাহ নিয়ে একটি পিএসএ, তারপরে থাকছে সাধারণ মানুষের ভাবনা, সবশেষে থাকছে আজকের উল্লেখিত বিষয় নিয়ে বিশেষজ্ঞের মতামত। প্রিয় শ্রোতা, চলুন প্রথমেই আমরা বাল্যবিবাহ সম্পর্কে একটি পিএসএ শুনে আসি। বাল্যবিয়ে রুখতে হলে আওয়াজ তুলুন তালে তালে। খবর দিন স্থানীয় প্রশাসনে এবং কল করুন ১০৯ নম্বর। শ্রোতা, এতক্ষণ শুনলেন বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ। আমরা সমাজে বাস করি, তাই আমাদের ভালো মন্দ সকল কিছুতেই সমাজের একটি বড় ধরনের প্রভাব থাকে। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যার পেছনে সমাজের অনেক বড় হাত রয়েছে। বর্তমানে আমাদের দেশে বাল্যবিবাহের সংখ্যা প্রচণ্ডভাবে বেড়েছে, যার ফলে বাংলাদেশে বাল্যবিবাহের অবস্থান চতুর্থ। আমাদের আশেপাশে প্রতিনিয়তই অনেক বাল্যবিবাহ ঘটতে দেখা যায়। আমরা সমাজের মানুষেরা একত্রিত হয়ে চেষ্টা করলেই পারি এটি রোধ করতে, কেননা একটি কন্যা শিশুকে বাল্যবিবাহ নামক অভিশাপ থেকে বের করে আনতে পারার মতো উত্তম আর কী বা হতে পারে। তাই শুনবো আজ কিছু সাধারণ মানুষের মুখে তারা কিভাবে তাদের সমাজের বাল্যবিয়ে রোধ করতে পারে এবং তাদের করণীয় সম্পর্কে। যখন আমি স্কুলে যাবো, আমার স্কুলে যাওয়ার বাল্যবিবাহ রোধ করতে হইলে অবশ্যই আমাকে সমাজের সবাইরে সচেতন হইতে হইব। কারণ যখন আমি স্কুলে যাবো, আমার স্কুলে যাওয়ার লেগে আমার বাপ মারে বুঝতে হইব যে আমার পড়ালেখা জরুরি, আমার হেগুলোকে সাপোর্ট হইয়া দাঁড়ানোর লেগে আমার অবশ্যই পড়ালেখা করতে হইব। তো এটা যদি আমার বাপ মা না বুঝে তাইলে আমি কেমবে যাবো? তো আমার বাপ মারে বুঝাইতে লেগেও তা করে সামাজিকভাবে বড়রা যদি বুঝায় তাইলে তো তারা বুঝবো। তো এই জন্য আমাদের সমাজের সবাইরে বুঝতে হইব যে বাল্যবিবাহ না দিয়া মাইয়াকে পড়ালেখা করানোটা জরুরি। মাইয়াকে অবশ্যই পড়ালেখা করানো দরকার। আর এই বাল্যবিবাহ দিয়া কখনো কোনো মাইয়া ভালো কোনো কিছু করতে পারবো না, কোনো নিজের পায়ে দাঁড়াইতে পারবো না। যদি কোনো মাইয়া নিজের পায়ে দাঁড়াইতে চায় তাহলে অবশ্যই তার পড়ালেখা জরুরি, বাল্যবিবাহ না। প্রিয় শ্রোতা, শুনে আসলাম সাধারণ মানুষের কথা। বাল্যবিবাহ একটি সামাজিক ও আইনগত অপরাধ। সমাজের প্রতিটি বাল্যবিবাহ সমাজের পরিবেশকে নষ্ট করে। পৃথিবীর যে কয়টি দেশে বাল্যবিবাহের প্রবণতা বেশি, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এর প্রধান কারণ সামাজিক অসচেতনতা। সমাজের মানুষের সচেতনতা বৃদ্ধি করতে পারলে আমাদের সমাজ থেকে বাল্যবিবাহ অনেক আগেই বিদায় নিত।
আমাদের সমাজের মানুষেরা অসচেতন বলেই এবং তারা বাল্যবিয়ের কুফল সম্পর্কে জানে না বলেই বাল্যবিয়ে রোধ করা যাচ্ছে না। আমাদের সাথে আজকের অতিথি হিসেবে রয়েছেন আলিয়া ফেরদৌসী, উপপরিচালক ভারপ্রাপ্ত মহিলা বিষয়ক অধিদপ্তর মুন্সিগঞ্জ। এ বিষয়ে বিস্তারিত শুনবো ওনার কাছ থেকে। চলুন শুনে আসি ওনার মতামত। একটা সময় ছিল সমাজে কিন্তু সব নিয়ন্ত্রণ করত, বিভিন্ন পাড়ায় মহল্লায় ছোট ছোট সমাজ থাকতো। ওই সমাজে যারা মুরব্বী গোছের লোক ছিল তারা কিন্তু আরেকজনের বাচ্চাকে প্রয়োজনে ধরে পিটাতেও পারত। কিন্তু যুগের পরিবর্তনের কারণে কিন্তু এই জিনিসগুলি অনেক ক্ষেত্রে পরিবর্তন হয়ে আসছে। আগে বাচ্চারা যেরকম মুরব্বীদের দেখলে ভয় পেত, হ্যাঁ, এখন কিন্তু আর সেরকম পাচ্ছে না। আর যেটা হচ্ছে যে এখন কেউ বলছেও না দায়িত্ব নিয়ে, সমাজের সেই জায়গাটা এখন সেইভাবে পালন হচ্ছে না। তো প্রশ্নটা ছিল সমাজের ভূমিকা কি, কিভাবে সচেতন হতে পারে। হ্যাঁ, এখন আমি মনে করছি যেটা যে সবাই আমার দৃষ্টিভঙ্গি যেটা দেখছি যে সবাই একটু হাল ছেড়ে দিয়েছে। আচ্ছা, যা হোক, আমার কথা হচ্ছে যে হাল ছাড়া যাবে না, বরঞ্চ সমাজে যারা মুরব্বী আছেন তাদের নিজেদের নৈতিকতার জায়গা আগে ঠিক করতে হবে, তারপরে শক্ত হাতে সমাজটাকে পরিচালনার দায়িত্বও নিতে হবে। যে আমার পাশে ঘটছে অথচ আমি কিছুই বলছি না, এটা করা যাবে না। এখানে বড় ভূমিকা আছে সমাজেরই আমি মনে করি। কারণ একটা এলাকায় যখন একটা বাল্য বিয়ে ঘটছে তখন প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্ব পালন করে তাহলে কিন্তু প্রশাসনের যে ওই বিয়ে থামাতে হয় না। আমি দেখলাম যে আমার বাড়ির পাশে একটা বিয়ে হচ্ছে, একজন সচেতন নাগরিক হিসেবে আমার উচিত হচ্ছে জানা যে বিয়ে যার হচ্ছে মেয়েটার বয়স কত। যদি দেখি যে বয়স তার কম, তাহলে তাকে বোঝানো, যে মেয়ের বাবা মাকে, অভিভাবককে বোঝানো যে এটা বাল্যবিবাহ, এটা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এই বিয়ে দিলে তোমার মেয়ের এই শারীরিক সমস্যা হতে পারে, এই মানসিক সমস্যা হতে পারে, ভবিষ্যতে সে এই ঝুঁকির মধ্যে পড়তে পারে। ঠিক আছে, এটা বোঝানো কিন্তু খুব সহজ। আমি আমার প্রতিবেশীর ক্ষেত্রে আমি মনে করি, সেই ক্ষেত্রে যদি সে শুনছে না, তাহলে সমাজের আরও যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের নিয়ে যদি এইটা বাবা মাকে বোঝানো যায় তাহলে কিন্তু সমাধানটা সেখানেই হয়ে যায়। তাহলে আমি মনে করি যে সমাজের একটা বিরাট ভূমিকা আছে। কিন্তু আমরা যারা সমাজে বসবাস করি এখন আমরা প্রত্যেকেই খুব একাকী লাইফ মেনটেন করি আর কি, নিজেরটা ছাড়া অন্য কারোটা বুঝি না। কাজে আমরা সমাজের দায়িত্বগুলি পালন করি না বলেই কিন্তু সমস্যাগুলি ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এখানে যদি সামাজিকভাবে বোঝানো যায়, সামাজিকভাবে এই সমস্যাগুলি সমাধান করা যায়, তাহলে আমার মনে হয় বাল্যবিবাহের হার আরও অনেক কমে আসবে। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বাল্যবিয়ে রোধে এগিয়ে আসছে সবাই, আপনি পিছিয়ে কেন? আসুন আমরা বাল্যবিয়ে রোধ করি এবং একটি সোনার বাংলা করি। আর সবসময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা সোনালী কৈশোর এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ, অনুষ্ঠানটির নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।